আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো বোয়াল মাছ। তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলের ভিডিও তোমরা সবাই দেখছো। তো আমি বিভিন্ন রকমেরই ভিডিও তোমাদেরকে দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে যারা নতুন রান্নাঘরে আসো তারা যাতে খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্না শিখতে পারো। সেই কারণে আমি খুব সহজ পদ্ধতিতে খুব শর্ট টাইমের মধ্যে রান্নাগুলো তোমাদেরকে দেখাই, চেষ্টা করি দেখানোর। তো আজকে বোয়াল মাছটাও আমি ঠিক তোমাদের সেইভাবেই রান্না করে দেখাবো। কারণ আমরা বোয়াল মাছ রান্না করতে গেলে সবাই একটু ভয় পাই, কারণ বোয়াল মাছ থেকে ভীষণ তেল ছিটকে আসে এবং মোটা যেহেতু চামড়া হয় সেই কারণে তেল ছিটকে আসে। তো সেই মাছটা খুব সহজে এবং খেতে তো খুবই টেস্টি, আর খেতে ইচ্ছে করলে আমরা অনেক সময় খেতে পারি না। সেই কারণে আমি তোমাদের কাছে দেখাবো কি করে খুব তাড়াতাড়ি বোয়াল মাছটা রান্না করা যায়। তো আজকে আমি দেখো এখানে আমি বোয়াল মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে নুন দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জানোই মাছ রান্নার শুরুতে লবণ হলুদ মাখাতে হয়, তো আমি লবণ হলুদ দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতন তোমাদের লবণটা দিয়ে মাখিয়ে নেবে, যেরকম পরিমাণে মাছ হবে ঠিক সেরকম পরিমাণে লবণ হলুদটা মাখিয়ে নেবে। দেখো লবণ দিলাম, হলুদ দিলাম এবং দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো একদম খুব শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। কাঁচা মাছ রান্না করলে কিন্তু বন্ধুরা কাঁচা মাছের একটা স্বাদ আলাদা। আমরা সবাই মাছ ভেজে খাই, কিন্তু ভাজা মাছ তো ভালো লাগে, কিন্তু কাঁচা মাছেরও কিন্তু স্বাদ খুব ভালো হয়। বোয়াল মাছ রান্না করতে আমরা ভয় পাই, কারণ এত ফাটে, সত্যি কথাই গায়ে বিপদ ঘটতে পারে যে কোনো মুহূর্তে। দেখো এই রান্নাটা তোমরা দেখো এবং দেখে বাড়িতে করে দেখো একবার, কিন্তু খুব সুস্বাদু হবে রান্নাটা এবং খুব চটপট হয়ে যাবে। যারা খেতে চাও অথচ খেতে পারো না, দেখলে আমি কি দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম এবং জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি সবটাই দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। প্রতিটা মাছের উপরে সর্ষের তেল আমি দিয়ে দেবো। মাছের উপরে সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি, তেল ও সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা দিয়ে আমি এই মাছগুলোকে মাখিয়ে নেব। নিরামিষ আমিষ সব রকম রান্নাই কিন্তু তোমরা বন্ধুরা আমার এই চ্যানেলে পাবে এবং তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমি বলবো তোমরা আমাকে আরও ভালোবাসা দাও। তোমরা ভালোবাসা দিলে, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। এই দেখো আমি সব মাছগুলোর গায়ে কিন্তু সব এই মশলা আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এটা এভাবে রেখে দেবো। মশলা মাখানোর পরে আমি কি করব, এই হাফ লেবুর একটা টুকরো নিয়ে নিয়েছি, আমি ওপর থেকে একটু এটাকে চিপড়ে লেবুর রস আমি উপরে মাছের গায়ে দিয়ে দেবো। কারণ এই সব মাছের কিন্তু একটা গন্ধ থাকে, আষ্টে গন্ধ থাকে, সেই কারণে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। এবার আমি এটা বেশ কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিট হোক 4 মিনিট হোক রেখে দেবো। দেখো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে 2 কি 3টে 4টে রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। তো এই মশলাগুলো তো আমি দেবই, এবং এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দেবো কিছুটা কালো সর্ষে, যেটাকে আমরা এই যে সর্ষে বলি, কালো সর্ষে, অনেকে সাদা সর্ষে বলে, যে এই সর্ষেটা হলুদ হলুদ কালার। তোমরা চাইলে সেই সর্ষেরও খেতে পারো, যদি কারোর এই সর্ষেতে প্রবলেম হয় তো সর্ষে আর পোস্ত মিলিয়েও নিতে পারো। আমি শুধু কালো সর্ষেতেই করব। তো এই মশলাগুলো এখন আমি রেডি করে নেব, ভালো করে ধুয়ে নেব, সর্ষেটা একবার ধুয়ে তারপরে ভালো করে মশলাটা রেডি করে নেব। দেখো যেরকম পরিমাণে মাছ থাকবে সেরকম পরিমাণে তোমাকে মশলাটা কিন্তু নিতে হবে, তাহলে ভালো লাগবে না। তাই আমি একটু সর্ষেটা বেশি করেই নিলাম। এবার আমি মশলাটা রেডি করে নেব। আমি সর্ষেটা পেস্ট করে নিয়ে এসেছি। তো আমি সর্ষেটার মধ্যে জল ছাড়াই শুকনো সর্ষে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি সর্ষেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখো এইভাবে সর্ষে যদি তোমরা ভালো করে শুকনোভাবে পেস্ট করে নাও তো সেই মশলাটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দেবো জল। জল দিয়ে এই সর্ষেটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে সর্ষের যে কালো কালো যে খোসাটা আছে একদম নিচে পড়ে যাবে। দেখো এটা ভিজিয়ে রাখবো, এটা থাকবে, এটা এখন আমার তো দরকার নেই, এখন এটা থাকবে। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি,
কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা তোমরা একবারেই দিয়ে দেবে যাতে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যায়। তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল হয়ে গেছে, মানে একটু একটু ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো যাতে টমেটোগুলো গলে যায় পেঁয়াজের সাথে সাথে। দেখো আমি এখানে টমেটোগুলো গলে এসছে, আর এখানে আমি রসুনটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। রসুনটা কিন্তু গলে গেছে, রসুনটা আমি দিয়ে দিয়েছি, কারণ রসুনটা গলতে সময় লাগবে। রসুনটা আমি গোটা দেয়নি, রসুনটা থেতো করে দিয়েছি। তোমরাও থেতো করেই দেবে, তাহলেই হবে, কারণ অল্প রসুন, সেই কারণে আমি রসুনটা থেতো করে তেলের মধ্যে দিয়ে দিই। এগুলো একদম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ কিন্তু মাছে আগে থেকেই মাখানো আছে, সেই কারণে খুব সাবধানে দিতে হবে। খুব একটা বেশি লবণ দিলে কিন্তু হবে না, লবণের নোনতা ভাবটা বেশি হয়ে যাবে, সেই বুঝে দিতে হবে। আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই সর্ষে বাটা, যে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এখানে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিতে হবে। দেখো নিচে কত, ঠিক আছে, সর্ষের খোসা পড়ে গেছে। এইগুলো খেলে পেটে যন্ত্রণা হয়। আমি এইভাবে দিয়ে দেবো। এভাবে ছেঁকে যদি সর্ষে খাওয়া যায় তো পেটের প্রবলেমটা হয় না। দেখো কত খোসা দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো এই কয়েকটা লাল লাল লঙ্কা ছিল, এই লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়ে দিলাম। আর এই সময় আমি লবণটা দেখে নেব, তারপরে আমি লবণ দেবো। আমি লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু মাছেও মাখানো আছে, আমি বারবার বলছি, সেই লবণটাও কিন্তু এর সাথে মিশবে। এবার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এখানে গ্যাসটা একটু কমিয়ে দেবো, আগুনটা। দেখো এইভাবে যদি সর্ষে কখনো ছেঁকে রান্না করা যায় তো পেটের প্রবলেম তো হবে না, এবং ভালো লাগে। একদম পিওর সর্ষেটাকে পাওয়া যায়, দানাগুলো খোসাগুলো কিন্তু একদম বেরিয়ে যায়। এবার আমি মাছগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো এবার আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা ফুটে এরকম হয়েছে। তো এখন আমি এই সময় এসে একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো, সর্ষে দিয়েছি সেই কারণে। মাছে খুব একটা মিষ্টি দিতে হয় না, কিন্তু সবসময় আমি বলি মিষ্টি কিন্তু স্বাদ ব্যালেন্স রাখে, একটু মিষ্টি দিতে হবে। মাছটা এরকম হয়েছে। আর এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পাতাও দিয়ে দেবো। ঝোলটা কত সুন্দর হয়েছে। এই মাছ যদি ভেজে করতে যেতাম বন্ধুরা, তো তেল ছিটকাতো, গায়েও ছিটকাতো, বিপদের সম্ভাবনা থাকে। আমার তো ভীষণ ভয় করে, সেই কারণে এইভাবে করলাম। তোমরা এইভাবে একবার করে দেখতে পারো, এটা কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়। এবং মাছটা মানে খেতেও ভালো লাগে, মাছটা ভাঙেও না। আর ভাজতে গেলে যে ভয়টা লাগে সেই ভয়টাও লাগে না। এইভাবে তোমরা করতে পারো। এবার আমি আরও কিছুক্ষণ ঢেকে দেবো, ঝোলটা আরেকটু শুকনো আমি আরেকটু শুকনো শুকনো করবো। এই সময় এসে তোমরা নুনটাও দেখে নেবে, নুনের স্বাদটা কতটা হয়েছে। যদি প্রয়োজন হয় তো তোমরা দেবে আবার আর একটু নুন, আর যদি ঝালের প্রয়োজন হয় তো তোমরা লঙ্কা, কাঁচা লঙ্কা আরও চিড়ে দিতে পারো, অসুবিধা নেই। তো তোমরা এই সময় এসে ঝাল নুনটা একটু দেখে নেবে। এবার আমি চিকেন ঢেকে আরেকটু ঢেকে দেবো, আর অল্প সময় ঢেকে আরেকটু রেখে দেবো। দেখে নিই মাছটা কি হয়েছে।
দেখো হয়ে গেছে। আমি আর ঝোলটাকে আর শুকনো করবো না, এইখানেই আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে একবার রান্না করে অবশ্যই দেখবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন যারা বন্ধুরা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা বাড়িতে এইভাবে বোয়াল মাছ রান্না করে দেখতে পারো, যারা তোমরা নিজেরা রান্না করতে ভয় পাও। আমি নিজেও ভয় পাই, তো আমি তো এইভাবে করি, মাঝে মধ্যেই করি। তো তোমরাও এইভাবে করে দেখো, ভীষণ কিন্তু ভালো লাগবে খেতে, একদম পারফেক্ট হবে। তোমরা এইভাবে করে দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।